এটা বড় পুঁজি, এটা বড় পুঁজি। দুনিয়ার থেকে চলে যাবেন ইনশাআল্লাহ, কবরে দিয়ে শান্তি পাবেন। আমলগুলি দৈনিক নিজের জীবনে এটা চাপ সৃষ্টি করে যদি আমি আমল না করি, তাহলে আমল করবে কারা? প্রত্যেক দিন দৈনিক আমার তো আমল নামার ভিতরে এই সূরাগুলোর তেলাওয়াত, এগুলি অনেক ফজিলত। আল্লাহ রসুল বলছেন এই 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, যেটা কবরের মধ্যে তোমাকে পাহারাদারি করবে। কিয়ামতের ময়দানে সে আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ, যে আমাকে সবসময় তেলাওয়াত করছে তুমি তাকে মাফ করে দাও, যদি মাফ না করো তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে ফেলো। আল্লাহ পাক বলবে এই সূরায় বলো তোর সুপারিশ কবুল করলাম, যে তোমাকে সবসময় তেলাওয়াত করছে আমি তাকে মাফ করে দিই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন সারাদিন টাকা পয়সা পেরেশান পেরেশান, আল্লাহ রসুল বলছেন পড়ো তোমার জরুরত আল্লাহ মিটিয়ে দিবে। আর যদি ইবতাগা ওয়াজহি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো, কোনো উদ্দেশ্য নাই, তোমার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমার ঘরের মধ্যে এই আমল কি চালু আছে? কয়জনের ঘরের মধ্যে আমলগুলি চালু আছে? আল্লাহর শুকর, আমরা চেষ্টা করি আমাদের ঘরগুলি যেন এরকম হয়। হাদিসের সামনে অক্ষর আছে, আল্লাহ পাক বলতেছেন তাকে সহ কেন? সে নিজেই শুধু জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত ছিল। আমার বান্দা বান্দীদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া তাদেরকে জান্নাতের পথ দেখার ব্যাপারে তার কোনো পেরেশানি ছিল না। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি আলেম হইয়া, আমলওয়ালা হইয়া, তিনি শুধু নিজের জান্নাতে যাওয়ার জন্যই কাজ করবে, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। আল্লাহ পাক সেই আলেমকে এই জন্য দায়িত্ব দিয়েছে, তোমরা ইলম হাসিল করো, ইলম অর্জন করো, তাফাক্কু ফিদ্দীন তোমরা অর্জন করো, ইলমের গভীরতা থেকে বান্ধব, তাদের সকলকে এনজার করো। এনজার মানে আখিরাতের ভয় ভীতি দেখাও মায়ার সাথে। এনজার মনে হয় ভয় দেখানো। আল্লাহ পাক আমাদের নবীজির শানে বলতেছেন নজির ও বাশির, তার লকব টাইটেল দিয়েছেন, তাকে নজির বলা হয়। তিনিও তার উম্মতকে ভয় দেখাবেন। কিসের ভয় দেখাবেন? আল্লাহ পাকের শাস্তির ভয় দেখাবেন। আর নজির বলা হচ্ছে, তাফসীরে লিখেছেন, ওইভাবে ভয় দেখানো যে ভয়টার মধ্যে মায়া থাকে। ডাকাতের মতো, চোরের মতো, হিংস্র প্রাণীর মতো ওরকম ভয় দেখানো নয়। ভয় দেখাবে আল্লাহ পাকের মহব্বত নিয়ে। আমরা অন্যমনস্ক হয়ে গেলে কথা ছুটে যাবে। খুব সুন্দর পরিবেশে দিনী কথা, এইরকম পরিবেশ সব জায়গায় হয় না। আজকাল বাহিরে যতগুলি প্রোগ্রাম হয়, আশপাশে হইচই, দোকানপাট, ব্যস্ততা, কথা বলাও যায় না সুন্দর মতো, কথা শোনাও যায় না। মসজিদের মধ্যে দিনী কথা, এটা বড় সুন্দর পরিবেশ, এর থেকে উত্তম পরিবেশ আর নেই। তো এর মধ্যে আমরা বসে অন্য মনস্ক হয়ে গেলে ভালো পরিবেশে বৈশাও আমরা কথা নিতে পারবো না। আপনারা যে সময়টা ব্যয় করছেন, সময়টার অনেক দাম। আমরা আসছি, আমাদের সময়ের হায়াতের দাম। এই সময়টা অযথা যাবে না। আমি কিছু কথা বলতেছি কোরআন হাদিস থেকে, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর আপনাদেরকে বলা হচ্ছে যে তোমরাও ওলামায়ে কেরামদের কথা শোনো। আলাইকুম বিমাজালিসাতিল উলামা, ওলামায়ে কেরামদের মজলিসে বসতে আপনাদেরকেও বলছেন। সেই হিসাবে আমরা বসছি। তাহলে দুইয়ের সমন্বয়ে আমরা একজন বলবো, একজন শুনবো, মাঝখানে আমাদের খুব একাগ্রতা থাকা লাগবে। আন্তরিক হেদায়েতের নূর বুঝতে ঢুকবে না। অনেক অনেক মজলিসের মধ্যে দেখি বাদাম খাইতেছে ছেলেরা সামনে বসে বসে। আমরা স্টেজে বসে কথা বলি, আর এই বসে বসে বাদাম খাইতেছে, বাদাম খায়, আবার একটু শুনি। তো মাঝে মধ্যে বাধ্য হয়ে বলতে হয়েছে শেষ পর্যন্ত, না দেখি যে সে বাদাম চলতেই আছে।
তো বললাম, তুমি কেন আসছো এই কষ্ট করে? এই সময়টা কি হায়াতের একটা অংশ না? তুমি এখানে বসে বসে বাদাম কি খাওয়া যাবে না? আর বহু মানুষ এরকম দেখবেন, অনেক সময় ওই প্যান্ডেলে বসে আছে, ইয়ং ছেলে, যুবক ছেলেরা বসে বসে বাদাম খায় আর গল্প করে। আর কিছু আছে তারা আলোচনা শুনতে যায় না, শুধু কাল ছবি উঠায়। তারা ছবি উঠায়। তো মাঝে মধ্যে বলি যে, তোমার কি এটাই কাজ? তুমি কিছু কথা শুনবা না, পরিষ্কার এটা উঠে, এটাই তোমার কি ফায়দা? বরং মজলিসে বসো, কিছু কথা শোনো। এটার দ্বারা শুনতে বলছেন আল্লাহ পাক, কথা শোনো। ওয়াইজা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব গভীরতার সাথে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপরে রহমত হবে, আল্লাহর মেহেরবানি হবে। কিন্তু এগুলি এখন নাই। বসে সেও অন্য মনস্ক হইয়া বসে, আর ফটো উড়াইতে থাকে, ছবি উঠাইতে থাকে, এই তালে আছে। কেউ বাদাম খেতে থাকে, কেউ গল্প করতে থাকে। হেদায়েতের কথা এখন তো সেই জমানা নাই। এখন কত মনোযোগ সহকারে শোনা হতো। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের মজলিসে যে বসতেন, হাদিসে পাওয়া যায়, তারা কি একটা মানুষ না গাছ, এটা চিনা বড় মুশকিল ছিল। একটা পাখি যদি তাদের মাথায় বসতো, টের পাওয়া যেত না যে কিসে বসছি আমি। এত একাগ্রতার সাথে বসতেন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একাগ্রতাটা আল্লাহ পাক মেহেরবানি করে এটা মানুষের মধ্যে রাখছেন। এটার দ্বারাই মানুষের দিন ঢুকবে, দিন আসবে, দিন তার ভিতরে হেদায়েতের নূর ঢুকবে। আর হেদায়েত ঢুকার জন্য আল্লাহ পাক যাকে বোবা বানান নাই, তাকে আল্লাহ পাক চক্ষু দিছেন, কান দিছেন। এই কান দ্বারা ঢুকবে, চক্ষু দিয়ে সে দেখবে, আর দিলের মধ্যে এটা জায়গা দিবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। তিনটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। কিয়ামতের ময়দানে এই তিনটাকে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর বলছেন কানের কথা, দ্বিতীয় নম্বরে বলছেন চোখের কথা। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদা। তিন নম্বরে বলছেন দিলের কথা। মানে দিলের মধ্যে কোনো একটা জিনিস পৌঁছতে হলে এই দুইটা সহযোগী লাগবে। কানে শুনবে, চোখে দেখবে, তারপরে দিলে ঢুকবে। আমি ঠিক হেদায়েতের কথা কানে শুনলাম কিনা, চোখ দিয়ে আমি হেদায়েতের দিকে রাস্তা দেখলাম কিনা, তারপরে আমি এগুলা কিনি আমার দিলের মধ্যে আমি জায়গা দিলাম কিনা, আল্লাহ পাক প্রশ্ন করবে চোখ কোথায় ব্যবহার করেছে, কান কি কোথায় ব্যবহার করেছিল। এই জন্য আল্লাহ পাক বলতেছিলেন, আলাম নাজআল লাকুম আইনাইন, আমি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, তুমি চোখ কোথায় ব্যবহার করেছ, কোন কাজে ব্যবহার করেছ। চোখ দিয়া যা দেখার জন্য আল্লাহ পাক নির্দেশ করছে, চোখকে সেখানে ব্যবহার করো। তা না করে আল্লাহু আকবার, আমার দুনিয়াবি কাজ কারবার এগুলি আমি ব্যবসা বাণিজ্য চোখ দিয়া করব, আমার ছেলে মেয়েদেরকে দেখব, স্ত্রী পুত্রদেরকে দেখব, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবো। বহু মানুষ আছে সুযোগ পাইলেই ঘুরে ঘুরে আইসা মা বাবার চেহারার দিকে একটু মাজায় না, এবং ব্যস্ত থাকে, তারা আসে না, থাকে আরেক জায়গায়। আইসা জিজ্ঞাসা করে, মা আপনি কোথায়? মা হয়তো পাকঘরে আছে অথবা গোসলখানায় আছে। বাবা দাঁড়াও, মা আসছি যে আপনাকে একটা নজর দেখবো, হজের সওয়াব কামাই করবো, এই জন্য আসছি। সন্দেহ আছে নাকি? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আল্লাহ রসুল বলছেন কবুল হজের সওয়াব। কোরআন শরীফ দেখব, মসজিদের দিকে দেখে দেখে রাস্তার দিকে যাব, নেককার আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাবো, এটা চোখের কাজ।
কান দিয়ে আমি শুনব কোরআনের কথা, হিদায়তের কথা, আজানের কথা, এগুলি শুনব। যদি এই তিনটাকে যদি কাজে লাগানো যায় তাহলে ইনশাআল্লাহ সেই দিলের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর চমকাইয়ে দিবেন। হেদায়েত এমনি আসে না। যতই যুবক ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় দেখেন যারা নিরিবিলি বসে বসে হেদায়েতের কথা শুনতে চায়, আস্তে আস্তে করে তার জীবন পরিবর্তন হতে থাকে। সে বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, বুখারী আলাইহির রাহমা, তিনি বাপ হারিয়ে ফেলছেন একেবারে ছোট বয়সে। কথার প্রসঙ্গে আসছে, দুই ভাই তারা। তিনি অল্প বয়সেই একেবারে ছোট থাকতে হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, চক্ষু নাই। মা কি পেরেশান আর কি দোয়া করতেছে না, চোখের পানি শেষে কাঁদতেছে, আল্লাহ ছেলেটার বাবা নিয়ে গেছে অল্প বয়সী, ছেলেটা মাত্র ছোট, চোখগুলি অন্ধ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। কত দোয়া যে মা করতেছেন এটা মা ছাড়া কেউ বুঝবে না। দোয়া করতে 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 এখন বুখারী আলাইহির রাহমা, ছোট মানুষ, বাচ্চা মানুষ, চোখে দেখে না, অথচ চক্ষু নিয়েই দুনিয়াতে আসছিলেন। এভাবে রেখে মা অনেক দিন দোয়া করতে করতে হঠাৎ করে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে বলতেছেন, তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে, তোমার সন্তানের চোখ ফিরে পাবে। রাত্রি স্বপ্নে দেখছেন, সকালে ঘুম থেকে উঠে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখ সুস্থ হয়ে গেছে, ভালো গেছে। এমনকি এমন ভালো হয়েছে, তিনি সামান্য চাঁদের আলো দিয়া তিনি কিতাব লেখেন। এত রুশনি, এত যুক্তি। আর সেই চক্ষুকে কি কাজে লাগাইছিলেন, কেমন ভাবে কাজে লাগাইছিলেন? আল্লাহু আকবার। 5 বছর বয়সে মাত্র কোরআন শরীফ পড়তে দিয়েছেন মা, আর 5 বছর বয়সে কোরআন শরীফ পড়তে পড়তে বয়স যখন 10 বছর, ওনার মক্তবের পড়া টরা সব শেষ। এখন ওনার কেবল হাদিস মুখস্থ করতে মনে চায়, হাদিস মুখস্থ করতে মনে চায়। ছোট মানুষ, যা শুনে তাই কিতাবে লিখতেছেন, উনি 10 বছর বয়স যখন, তখন তার কাছে 70,000 হাদিস মুখস্থ আছে। 70,000। কিভাবে লাগাইছেন? চক্ষুকে কি কাজে লাগাইছেন? যেমনটা আল্লাহ একটু নিয়েছিলেন, আবার আল্লাহ দিয়েছেন যে এমন দওয়াই দিয়েছিলেন, চক্ষুকে এমন ভাবে কাজে লাগাইছেন। আল্লাহ। তো বলতেছিলাম, সেটা আরেক দিকে অন্য কথা। এই চক্ষু, এটা কাজে লাগাইতে হবে দোস্ত। চক্ষু তো আল্লাহ কিতাব পড়তে দিছে, কোরআন পড়তে দিছে, চোখে দেখে দেখে মসজিদের দিকে যাব, ওয়াজ নসিহতে আসছি, হেদায়েতের কথাগুলি শুনবো চোখে কান। এই জন্য যেখানে যার দিলের মধ্যে খুব কথা শোনার প্রতি খুব আগ্রহ হবে, আল্লাহ পাক তার দিলের মধ্যে হেদায়েত চমকাই দিবে নিঃসন্দেহে। আর যদি এলোমেলো থাকে, হেদায়েত আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলাম, তিনি আল্লাহু আকবার ইলমের গুরুত্ব দিয়েছেন। যারা এলেম শিখবেন, এলেম শিখতে বলছেন, তবে কার ভাগ্যে আসবে এলেম, এটা ফয়সালা আসমানে হয়ে গেছে। আল্লাহ এলিম কাকে দিবেন এটা ফয়সালা হয়ে গেছে আগে। চেষ্টা আমরা করার পরে যখন দেখবো যার হয় না, বোঝা গেল যে এটা আমার তকদিরি মামলা। অনেক বাবা চেষ্টা করতে করতে দেখে, ওস্তাদ চেষ্টা করতে করতে সর্বশেষ অবস্থা আর হচ্ছে না। তবে লেগে থাকা যায়,
শেষ অবস্থায় যে বুঝতে হবে যে আমার তাকদীর নেই। তো তাহলে বলতেছিলাম যে হিদায়াতের কথা কানে শুনবো, দিলে দেখবো, চোখে দেখবো, আর দিলের মধ্যে নিয়ে বসাবো। তাহলেই তিনটা প্রশ্ন, তিন অবস্থায় যে প্রশ্ন করবেন আল্লাহ পাক, তিনটার জবাবটা সঠিক দেওয়া হবে। আর চক্ষু দিয়ে যদি আমি কেবল বেগানা দেখতে থাকি, বেপরদগি দেখতে থাকি, দোস্ত খেয়ানত হবে, চক্ষুটা খেয়ানত হবে। চক্ষু কি এই জন্য দিছিলেন আল্লাহ পাক? বেগানা নারী দেখে দেখে স্বাদ আর মজা চাকবে, চক্ষু আল্লাহ এই জন্য দেন। এখন তো সমাজের মধ্যে এই চোখ দিয়া সমস্ত গুণাগুলি দেখা হচ্ছে, রাস্তায় ঘাটে চলা বড় কঠিন। কোথায় যাব? শহরের মধ্যে, গ্রামগঞ্জে আপনি সম্ভবত 2-4-5টা মিনিটও চক্ষুটাকে গুণার থেকে বাঁচাইতে পারতেছেন না। যেদিক তাকাবেন সেদিকে ব্যাপারটা, সেদিকে ব্যাপারটা সাইলাম। বাজারে যাবেন, রাস্তায় যাবেন, যে কোনো জায়গায় যাবেন, কঠিনতম একটা জমানায় আমরা আসছি। আর এদিক থেকে আল্লাহ পাকের ওয়াইদ, আল্লাহ পাকের ধমকও অনেক শক্ত। আল আইনাইন জিনাহুমান নাজর, যেখানে আল্লাহ রসুল বলছেন এই দুইটা চক্ষু, এটার জেনা কি? অপাত্রে নজর করা, অপাত্রে বারবার নজর করা আর দেখতে থাকা, চাইতে থাকা, এটা হলো চোখের জেনা। এখন বলেন আমরা এই সমাজে কেমনে চলবো? কেমনে চলবো? মহিলা বিক্রেতা, আমরা খরিদ্দার পুরুষ অনেক আছে, তার সামনে যে কাস্টমার সাইজা খরিদ করতেছি, সে বিক্রি করতেছে, তার শরীরে কাপড় নাই, চোপড় নাই, কিছু নাই। তা আমি বিক্রেতা আর মহিলা খরিদ্দার সব আমার সামনে এসে নিতেছে। কয়জন পর্দা রক্ষা করে বাজার করে? মহিলারা কয়জন? ব্যাপার তো কি চলতেছে না? এখন আমি কি করে বাঁচব? আমি তো এই আগুন নিয়ে খেলার অবস্থা। বুঝলাম আমি ব্যবসাও করলাম না, আমি খরিদ্দারও হইলাম না, কিন্তু আমাকে তো সংসার চালাবার জন্য কিছু ব্যবসা বাণিজ্য করা লাগবে, আমাকে ঘর থেকে বের হইতে হবে। এখন এই মুহূর্তে যদি আমার পুরাপুরি মুজাহাদা যদি না হয়, গুনার থেকে বাঁচা যাবে না দোস্ত। আর এটা একটা সাধারণ গুনাহ না, অনেক বড় গুনাহ, কঠিন গুনাহ। সকালবেলা বাইর হয়েছি, এরশাদ করলাম, তাহাজ্জুদ করলাম, তেলাওয়াত করলাম, সব কিছুই করলাম, কিন্তু সন্ধ্যার সময় বাসায় যখন ফিরলাম, বেগানার নজর করে করে যে আমি কতগুলি গুনাহ নিয়ে আসছি বাড়িতে, কতগুলি গুনাহ নিয়ে আসছি। ঠিক আদাংশ একটু দাও, ঘুম যাওয়ার সময় হয় না তো, এই জন্য গলা শুকাইয়া যায়। আমি সকালবেলা বাইর হইলাম পরিষ্কার, সন্ধ্যায় বাসায় আসছি, কি কামাই করে আসছি? দোকানপাটে গেছি, হাট বাজারে গেছি, শহরে বন্দরে গেছি। এখন হিসাব করি, আমি এই আমাদের 31 নাইট যেদিন গেল, তারপরে জুমায় বলছিলাম 1 বছর পূর্তি হয়েছে, সবাই কত আনন্দ, কত কিছু করলো না। বরং আকলমান যারা, তাদের বোঝা দরকার ছিল আমার হায়াতের 1টা বছর অতিবাহিত হয়ে গেছে, আমি এই 1 বছরে সওয়াব করছি কতটুকু, গুনাহ করছি কতটুকু। এটা দরকার ছিল কাম করা, হিসাব করা, যে আমার হায়াতের 1 বছর শেষ, নতুন বছর শুরু হয়েছে। হায়াতের লিমিটেশন ছিল, লিমিটেড ছিল, তার থেকে 1 বছর হায়াত শেষ হয়ে গেল। এখন আমি গুনার থেকে, এই চোখের গুনার থেকে কেমনে বলব? বুঝলাম, নামাজও পড়লাম, তেলাওয়াতও করলাম,
জাকাত দিলাম, রোজা রাখলাম, সব কিছুই করলাম, এই গুণাটা তো মারাত্মক গুণা। আর এটা এমন সাইলাব, এটার থেকে বাঁচা কেমনে বাঁচব? এখন আমাকে সেই প্রক্রিয়া শুনতে হবে, জানতে হবে, আমলও করা লাগবে। আর আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত তো মুছে দেওয়া যাবে না, আয়াত তো কোরআন থেকে উঠিয়ে দেওয়া যাবে না, যে আল্লাহ 1450 বছর আগে বলছেন, এ মোমেনদেরকে হে আমার বন্ধু বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে বেগানার থেকে বাঁচিয়ে রাখে। এখন আমি কেমনে বাঁচাবো? যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল সেই জামানায় এত ব্যাপারদিগির সাইলাব ছিল না। কি বল ছিল? সেই জামানা তো বহুত পরের কথা। আমরা আমাদের হায়াতের প্রথম অবস্থায় তো এত ব্যাপারটা ছিল না। আজ থেকে প্রায় 34 বছর আগের কথা, যখন প্রথম বৎসর আল্লাহ পাক হজে নিয়েছিলেন 90 সালে। আমাদের কালীবাজারের আল্লাহ হোসেন আহমদ সাহেব ছিল, একসাথে আমরা ছিলাম, যিনি ইজতেমার মধ্যে খামোশ ভাই খামোশ থাকি ময়দানকে সবসময় কাবু করতেন। তো বসে আছে, একই বিল্ডিংয়ে ছিলাম। হুজুর আমাকে বলতেছে, আব্দুল আওয়াল শোনো। তিনি বলতেছেন যে আমি তার অনেক আগের থেকে হজ করতেছি, সারা হেরেমের মধ্যে টোটালি মিলাইয়া আমার মনে হয় 2-4 হাজার মহিলা পাওয়া গেছে একবারে সারা হেরেমে হজের বছর। আর ওই সময় দেখলাম যে প্রচুর মহিলা। তারপর থেকে যখন যাওয়া শুরু করলাম, সুবহানাল্লাহ, মহিলাদের জন্য না তাওয়াফ করতে পারি না সাই করতে পারি, তাদের চাপের চোটে এত সংখ্যা বাড়ছে। তারা এখন বাবে উম্মে হানি এটা যখন ভাঙে নাই, ওইখানে বাংলাদেশের ওলামায়ে কেরাম, পাকিস্তানের, ভারতের এক জায়গায় বসতেন, মাঝে মধ্যে পরস্পরে কথাবার্তা বলতেন। তখন কিছু কথা আসছে এমন যে তাওয়াফ করা যেগুলি, এগুলি নফল। ফরজ নামাজ পড়ছি, আমি উমরা আদায় করছি, সব কিছু করছি, এখন বারবার করে ডেইলি 2-4টা তাওয়াফ করতে মনে চায়। এখন এই তাওয়াফ করা তো নফল, নফল না? বলেন নফল নাকি? বুঝেন নাই কথা? ওই তাওয়াফ করা তো নফল। এখন আপনি তাওয়াফ করতে যাইয়া বেগানা নারীর সাথে আপনার ধাক্কাধাক্কি আর ঘষাঘষি যে চলছে, এখন আপনি কি করবেন? তাওয়াফের ভিড়ের চোটে, বিশেষ করে বিকাল শেষের দিকে মাগরিবের পরে, ওই সময় এত একটা মহিলারা সহ চাপ সহ আপনি এমন ভিড়ে পড়ে গেলেন। এখন আপনি নফল কামাই করতে যাইয়া বেগানার সাথে যে আপনার ঘষাঘষি লাগলো, আপনি তো ফেরেশতা না, আপনি তো মানুষ, তাই আপনি কি করলেন? এই জন্য তখন অনেকে বলতো ওই কথা, পারতপক্ষে ওই দূরে দিয়া আস্তে আস্তে করে মহিলার থেকে দূরে সইরা থেকে ওই দূর দিয়া করো, এই ভিড়ের মধ্যে ঢুকো না। ঢুকতে গেলেই তোমার এখানে অনেক গুনাহ হয়ে যেতে পারে। এখন আমরা অনেকে যুবককে বলছি, এই আমি অল্প সময় 20 মিনিটে আমার এক তোয়াফ শেষ, 7 চক্করে এক তোয়াফ শেষ হয়ে গেল। আর দূরে দিয়া করতে সময় লাগে, এই জন্য ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি পাইলামটা কি? মহিলাদের সাথে ঘষাঘষি পাইছি। এটার নাম তো শরীয়ত না। বাবা, দিন কোনটা এটা বুঝতে হবে, এটা তো শরীয়ত না। আপনার এই তওয়াফ না করলে গুনাহ হবে না। আপনি উমরা করছেন, সুযোগ পাইছেন, নামাজ পড়তেছেন, বাইতুল্লাহ ঘর দেখতেছেন, কিন্তু তওয়াফ করতে গেলেই এখন এই ব্যাপার। বলেন এটা কি ঠিক না ব্যাঠিক? এরকম চলতেছে না এখন? এখন কি তওয়াফের মধ্যেই হালাত না? এখন প্রায়
আপনার শতভাগের মধ্যে প্রায় ৪৫ ভাগ হয়ে গেছে মহিলা, ৫৫ ভাগ হয়তো পুরুষ। আর কয়েকটা দিন পরে দেখা যাবে যে সমান সমান। এখন বলবেন, আপনারা অনেক সময় বলেন, হুজুররা আছেন এখানে, মহিলাদের যদি হজ ফরজ হয়, মহিলার হজ ফরজটাও কত শর্ত সারায় দিয়া ফরজ করছে শরীয়ত। আমার মতো আপনার মতো এত পাগল না। একটা মহিলার উপরে হজ ফরজ হতে যাইয়া কতগুলি শর্ত দিছে। মোহরম শর্ত, মোহরম নিয়ে যেতে হবে। এখন আজকাল মোহরমের দাঁত ধরে না, কাফেলার সাথে চলে যায়। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তারপরে যদি কোনো মহিলার উপরে হজ ফরজ হয়, সেই মহিলা তার মোহরেম নিয়ে যাওয়ার জন্য ওই মোহরেমের টাকাও মহিলাকে বেয়ার করতে হবে। এরকম দুইজনের টাকা হইলে তখন তার উপরে হজ ফরজ হবে। মোহরেম তারপরে কিভাবে বোরকা আবৃত্তি করে ওনাকে তওয়াফ করতে হবে, কিভাবে হজের কামগুলি আদায় করতে হবে, এগুলি সব কিছু আছে। এখন সেগুলির কোনো ভালাই নেই। এখন হজটা পিকনিকের মতো হয়ে গেছে, ওমরাটা এখন পিকনিকের মতো হয়ে গেছে। পর্দাও নাই, বোরকাও নাই, ইত্যাদি অবস্থা। তো যাই হোক, আমি বলতেছিলাম যে চোখের কথা। এখন কোরআন তো নাজিল হয়েছে 1450 বছর আগে। তো কোরআন কি পাল্টানো যাবে? জমানার হালাতে, জমানার উপরে চিন্তা ভাবনা করে কি কোরআনের হুকুমটা কি পাল্টাবার ক্ষমতা কারো আছে? নেই। কোনো আলেম, ফাজেল, মুহাদ্দিস, মুফতি যতই হোক না কেন, কোরআনের হুকুম পাল্টানো যাবে না। এখন আল্লাহ যে বলছেন চক্ষুকে বেগানার থেকে হেফাজত করতে। এখন আমি রাস্তায় বাইর হব, দোকানে যাব, গার্মেন্টসে যাব, ফ্যাক্টরিতে যাব, আমার চোখ আমি কেমনে বাঁচাবো? পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি চক্ষুকে নিচের দিকে রাখো। শয়তান ডান দিক থেকে আক্রমণ করবে, বাম থেকে করবে, সামনে করবে, পিছন থেকে করবে। দুইটা দিক খালি থাকে। শয়তান কোরআনে আয়াত বলছে, আমার আয়াতটা এখন মুখস্থ নাই, যে আমি চতুর্দিক থেকে তোমাকে তীর মাইরা মাইরা তোমাকে আমি গুনার মধ্যে লিপ্ত করাবো। তো দুইটা দিক খালি আছে, উপর আর নিচে। তো আল্লাহ পাক বলছে তুই ডানে দেখিস না, বামে দেখিস না, সামনে না পিছনে না, তুই নিচের দিকে চাইছে হাঁটবি। হাঁটলে রাস্তাও নিরাপদ থাকবে, উষ্টা খাবি না, পা ভাঙবে না, সুন্দর মতো দেখে দেখে চলবে। নিচের দিকে চাইছে চলো। যখন নিচের দিকে চাইছে চলবা, তো বেগানা তোমার সামনে আসবে না। আর যখন এই হালাত তোমার তৈরি হবে, আল্লাহ পাক বলে উপরের দিকের থেকে আমি আল্লাহ পাহারা দিয়ে আমার রহমত নাজিল করব, তুমি নিরাপদ থাকবা। নিরাপদ। এখন আমরা তো বাইর হইয়েই গেল, ডানে চাই, বামে চাই, এদিক যাবো, ওই দিক, ওই দিক না চাইলে ভালোই লাগে না। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন মালফুজাত, ওনার ঘটনা লিখছেন। উনি দিল্লি থেকে ট্রেনে উঠেছেন, উনি যাবেন ক্যালকাটা। তো ট্রেন চলন্ত অবস্থায় ওনার সাথে খাদেম আছেন। উনি ডানও তাকায়, বামও তাকায়, লিখে তাকায়। ট্রেনটা যখন স্টেশনে আইসা সে দাঁড়িয়ে গেল, তখন থানভী রহমতুল্লাহ আলাইহি উনি মাথা নিচের দিকে দিয়া রুমাল দিয়ে উনি বসে থাকেন যতক্ষণ ট্রেনটা এখানে দাঁড়ানো আছে। তো জিজ্ঞাসা করলেন খাদেম, হযরত কেন করলেন? বলে যে এখন বড় স্টেশন তো, ওই পাশে আবার ট্রেন আরেকটা দাঁড়ানো আছে, আর আমিও ট্রেনে আছি। তো ট্রেন দাঁড়ানো অবস্থায় সাধারণভাবে ওই ট্রেনের মধ্যে বেগানা নারী আছে। আমি যখন ওই দিকে যখন তাকাবো, চাইবো, তখন আমার বেপরদে হবে, চোখের জেনা হয়ে যেতে পারে, চোখের গুনাহ হবে। এই জন্য
ট্রেনটা যতক্ষণ এখানে হোল্ড করে থাকে ততক্ষণ পর্যন্ত আমি নিচের দিকে থাকি, আবার ট্রেন ছাড়লে তখন, কারণ ট্রেন চলন্ত অবস্থায় কিছু দেখা যায় না। ঠিক না ভাই, ঠিক বলে? ট্রেন চলন্ত অবস্থায় দেখা যায়, শোঁ করে চলে যায়। এতটুকু পর্যন্ত এহতিয়াত করেছেন হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ। এমনি থানভী হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস দেখবেন, এটা হলো, এটা কোনো হাদিস নয়, এটা কোরআন নয়, এটা বাস্তব একটা পরীক্ষা। যখন চক্ষু, আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার গুনাহ মাফ করার জন্য তুমি তওবা করো, আর বিভিন্ন হাদিসে পাওয়া যাচ্ছে তুমি আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, তাহলে তোমার গুনাহটা মাফ করবো আমি তাড়াতাড়ি। চোখের পানি, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ মান বাকা মিন। এখন অনেক সময় দেখবেন যেই চক্ষুটা বেগানা নারী দেখে দেখে শুধু স্বাদ আর মজা নেয়, আপনি দেখবেন পরীক্ষা করে, উনি মুনাজাত করবে, হাত তুলবে, রব্বানা জালামনা বলবে, কাঁদতে চায়, চোখে পানি আসে না, চোখে পানি আসে না। আমি দোয়াও করতেছি, রব্বানা বলতেছি, আমিন আমিন বলতেছি, মুনাজাত করতেছি, কিন্তু চোখে পানি তো আসে না। আর গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো চোখের পানি। তো আবার পাশাপাশি চোখের পানি, এটার অনেক হাদিস আছে। এখন চোখে পানি আসে না, কারণ আমার এই চক্ষুটা কবিরা গুনাহ করছে। দৈনিক বেগানা নারীর দিকে দেখে দেখে চক্ষুটা কবিরা গুনাহ করতেছে। তো যেই চক্ষু কবিরা গুনাহ করে, সেই চক্ষু দিয়া পানি আসবে না, পানি আসবে না। তুমি গুনাহ ছাড়ো, বেগানার দিকে দেখার থেকে তুমি বাঁচো, তোমার চোখের মধ্যে আমি আল্লাহ পানি বাইর করব, গুনাহ মাফের ব্যবস্থা হবে। তা করবো না। এই জন্য আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান আমর শাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেক সময় তোমরা দেখবা চোখের পানিটা কোনটা আল্লাহ পাকের রহমত, এটা পরীক্ষা করবে। কেমনে পরীক্ষা করবা? দুইটা চোখের পানির তাসির দুই রকম। ঠান্ডায় গলার মধ্যে খুচখুচ করে, যেটা আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের কাছে তওবা করে দোয়া মুনাজাত করে আপনি কাঁদবেন, ওই চোখের পানিটা আপনার গালে আসলে গালের মধ্যে ঠান্ডা লাগবে। এটা আপনি পরীক্ষা করবেন, এটা আল্লাহওয়ালা বলছেন। দেখবেন চোখের পানিটা গালে আসলে চোখের পানিটা আপনার এই গালটার মধ্যে ঠান্ডা ঠান্ডা। আর দুনিয়ার কোনো কাজে, অসুস্থতায়, মা বাবা মারা গেছে, উষ্টা খাইয়া পড়ছি, ব্যথা পাইছি, তখন যদি কান্না হয়, এই চোখের পানির তাসির হলো গরম। এই জন্য ঠান্ডা, আল্লাহ রসুল তিনি বলতেন যে আমার কাছে ঠান্ডা পানিটা খুব প্রিয়। হাদিসের মধ্যে আছে ঠান্ডা পানি প্রিয়। অনেক দূর থেকে আল্লাহ রসুলের জন্য সেই কূপের থেকে পানি আল্লাহ রসুলকে খাওয়াইতেন। তো এই চোখের পানিটা ঠান্ডা আর ওটা গরম। যেই চক্ষু, এটা আপনি পরীক্ষা করে দেখবেন, বেগানা নারীর থেকে চক্ষু আপনি ফিরান, আপনি 1 সপ্তাহ পরীক্ষা করে দেখেন, দেখবেন যে আপনার চোখে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদতে থাকবেন না, চোখে পানি আসবে, পানি ছেড়ে দেবে, আর নতুবা পানি ছাড়বে না। কারণ গুনাহ কবিরা আর মুরতাকিব যে হবে, গুনাহ কবিরা করলে আল্লাহ নারাজ হয়ে যায়।
আর তুমি কাঁদতে চাইবা, তওবা করবা না, হবে না। তো চক্ষুকে বেগানার থেকে বাঁচাইতে হবে। কিভাবে বাঁচাবো এটা প্রত্যেকেই বুঝে। যেহেতু সমাজ বড় কঠিন, এয়ারপোর্টে ঢুকলে, আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টে ঢুকলে মানুষ এখন পয়সাওয়ালা, সারা দেশের মানুষ বেপরদগির সাইলাব, মহিলাগুলি কি বেপরোয়া তাদের চালচলন অবস্থা। এখন কি করব? সময় যদি বিমানের সময় কিছু থাকে, ওই টিকিটটা করে বোর্ডিং পাস লইয়া ওই মসজিদে যায়, দোতলায় মসজিদে যায় বসে থাকে। আবার বিমান উঠে এবার 10 ফিট আগে নেই মার, আর নিচের দিকে কমপক্ষে চাইয়া বসে থাকি। আমার তো এখন কাজ নাই, টিকিট শেষ, আমি বোর্ডিং পাস লইছি, সব কিছু ডাকবে, উঠে দাও। যত সম্ভব আপনি চেষ্টা করে যদি আপনি নিচের দিয়ে চাইয়ে থাকেন, আপনাকে ভিতরে কেবল নফস আপনাকে তাড়না করবে, তুই উপরে উঠে চাইলে চাস না, এখানে কত মহিলা আছে একটু দেখ, আপনার ভিতরে তাড়না সৃষ্টি করবে। সেই তাড়নাটা মোকাবেলা করে তাকে জব্দ করে আপনার চক্ষুটাকে নিচের দিকে রাখা, এটা অনেক বড় কষ্ট, কলিজাটা রক্তক্ষরণ হয়। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুই যখন তোর ভিতরে রক্তক্ষরণ করবি, আমি আল্লাহ তোর জন্য পুরস্কারটাও ওরকম বড় রাখছি। তো যাই হোক, আমি এক চোখের কথা থেকে আইসা অন্যদিকে চলে আসছি। আয়াত পড়েছিলাম, তাহলে প্রত্যেকটা মানুষের জিম্মাদারি তার এলাকায় যোগ্য আলেম তৈরি করা। যোগ্য আলেম তৈরি করা এটা দেশবাসীর জন্য জরুরি। তারা অর্থ দিয়া হোক অথবা যে কোনোভাবে হোক। আর যখন ওলামায়ে কেরাম এলেম শিখবে, কি কাজ তার? সে নিজে শুধু জান্নাতে যাবে, তাহলে ওই হাদিস শুধু নিজে জানা, তার ফিকির হবে, চেষ্টা হবে, ওয়ালিয়ানজুরু কওম, তার জাতিকে, তার বন্ধু বান্ধবকে, তাদেরকে আখিরাতের ভয় দেখায়া, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয় দেখাইয়া তাদেরকে ধরে ধরে তাদেরকে জান্নাতের রাস্তায় উঠাও। এই উঠাবার জন্য এই জন্য তাদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে। বুখারী শরীফে খুলে দেখবেন প্রথম জিলদের মধ্যে, কিতাবুল ইলমের মধ্যে, সেখানে অনেকগুলি কথা লিখছে। মহিলাদের তালিমের কথাও হাদিসে সাবাব, তাদেরকেও দিন শিখাবে। এবং যারা মাদ্রাসায় পড়ে নাই, কোথায় যায় নাই, এদেরকে তালিমি হালকার মধ্যে বসে বসে দিন দিতে হবে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তাদেরকে দিতে হবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আর যারা ছোটরা আছে, এদের জন্য জায়গায় জায়গায় মক্তব, মাদ্রাসা কায়েম করো। এই ওলামায়ে কেরামদের এত ব্যথা কেন? এত ব্যথা? ওই যে আমাদের স্বামী ওসমান সাহেব বলছিল একবার, চিটাং রোড থেকে এই সাইনবোর্ড পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত ব্যাঙের ছাতার মতো কেবল মাদ্রাসা হয়েছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা, এত মাদ্রাসা। এগুলি তাদের সহ্য হচ্ছিল না। জায়গায় জায়গায় একটা বিল্ডিং ভাড়া নিয়ে, জায়গা, সব জায়গায় তো এত জায়গা পাওয়া যায় না, সেখানে একটা মক্তব, নুরানি মক্তব, হেফজখানা ইত্যাদি সব কিছু তৈরি করতেছে। কারণ মুসলমানের সন্তানগুলি তারা যেন কোরআন শিখতে পারে, কোরআন তাদেরকে শেখানো যায়। এদের সিনার মধ্যে কোরআন দিয়ে দাও। এখন নতুন অবস্থা আরো অনেক শুরু হয়েছে আমাদের মধ্যে। কিছু কিছু আমাদের ভাইয়েরা বলে যে এই শুধু হাফিজ হইয়া কি লাভ, এই হেফজখানা, এত হাফিজ হইয়া কি ফায়দা? এটা কিছু সংখ্যক মানুষ আছে, ওনাদের ভিতরে, ওনাদের ঘাড়ের মধ্যে ভূত সওয়ার হয়েছে। তারা শুধু হাফিজ কোরআন হইয়া কি লাভ? আরে হাফিজ কোরআন হইয়া কি লাভ? আল্লাহ পাকের কোরআন সিনার মধ্যে আছে। আর এই লোকগুলি আল্লাহর কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, তারা কোরআন শিখে যদি আমল করতে পারে, তারা
10 জন মুসাল্লাম যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এইরকম লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিবে, তাহলে কি হাদিস এটা সহি না? হাদিস সহি না? তা হাফেজ হইয়া কি লাভ হবে বলতেছে? হাফেজ হইয়া কি লাভ হবে? হ্যাঁ, কথা একটা আছে, কিছু কিছু মানুষেরা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। এটা আরেকটা গোমরাহি কথা। বুঝার দরকার, চেষ্টা করা, সবাই বুঝনেওয়ালা হবে না, তাফাক্কুফি দ্বীনওয়ালা সবাই হবে না। মোটামুটি ভাবে কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারে। আফসোস লাগে, গতকাল মাহফিল ছিল আমার সেই রামগঞ্জ, সেখানে একটা মাদ্রাসায়, এক দারুল মাদ্রাসায় প্রোগ্রাম। তা আমি বলতেছিলাম, গতকাল শুক্রবার গেল, আপনারা এই মজলিসের মধ্যে সকালবেলা সূরা ইয়াসিন কয়জনে পড়ছেন? দেখলাম যে হাত উঠছে মোটামুটি 3 ভাগের 1 ভাগ উঠছে, 2 ভাগ উঠে নেই। তো বাকি 2 ভাগের মধ্যে দেখা যাবে হয়তো 1 ভাগ কোরআন শরীফ তেলাওয়াত জানে, আরেক ভাগ হয়তো জানে না। তো যারা জাননেওয়ালা, আপনারা তো পড়েন নাই, সূরা ইয়াসিনটা দিনের বেলা পড়তে পারলেন না। জিজ্ঞাসা করলাম, শুক্রবার দিন সূরা কাহাফ পড়ছেন কয়জনে? সুবহানাল্লাহ, এই তো মানে সারা প্যান্ডেলের মধ্যে 4 জনের হাত উঠছে, অথচ সেখানে আলেমও আছে, ছাত্ররাও আছে। তাহলে মাদ্রাসার হুজুরকে বললাম যে হুজুর, ছাত্রদেরকে এই অভ্যাসটা কেন করাইলেন না? যে শুক্রবার আসলেই যে আমাকে সূরা কাহাফটা পড়তে হবে, তারা তো হেফজখানায় পড়ে, তারা হাফেজ হয়ে গেছে, তারা আলেম হয়ে গেছে, এদেরকে কেন এই কাজটা করাইলেন না যে সূরা কাহাফটা পড়তে হবে? এরা তো পড়তে সহজ, 5-7 মিনিটের ভিতরে সূরা কাহাফ শেষ। তা আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করলেন না, এরা তো পড়ল না। সূরা ওয়াকিয়া বললাম মাগরিবের পরে কে কে পড়লেন? অনেক তো হাফিজে কোরআনও আছেন এখানে, পরেই নেই সূরা ওয়াকিয়া। এটার মধ্যে মাত্র 2 জন পাইছি পুরা প্যান্ডেলের ভিতরে, কারণ মাগরিব সময় তো ওয়াজে চলছে। তো মাগরিবের নামাজ পড়ার পরে ওয়াজ চলছে, ভালো কথা। সূরা ওয়াকিয়াটা পড়তে কতক্ষণ সময় লাগবে? আপনার তো অনেকের মুখস্থই আছে, হাফিজ ছেলেদের কাছে মুখস্থ না, অনেক আলেমের কাছে মুখস্থ, তার মানে আপনি স্মরণ করে পড়লেন। তো আমি তো যাই রাত্রে 10টায় যাই প্যান্ডেলে পড়ছি, এশার নামাজ তো আপনারা পড়ছেন, তো এশার পরে সূরা মুলুক পড়ছেন কয়জনে? একজন। তাহলে আলেম যেখানে আছে, ছাত্ররা যেখানে আছে, সেইখানে ওলারা যদি এই আমলগুলি দৈনিক নিজের জীবনে এটা চাপ সৃষ্টি করে যদি আমি আমল না করি, তাহলে আমল করবে কারা? কারা করবে? প্রত্যেক দিন দৈনিক আমার তো আমল নামার ভিতরে এই সূরাগুলোর তেলাওয়াত, এগুলি অনেক ফজিলত। যারা ইশার পরে প্রত্যেক দিন সূরা মুলুক না পড়ে ঘুমায় না, আল্লাহ রসুল বলছেন এই 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, যেটা কবরের মধ্যে তোমাকে পাহারাদারি করবে। কিয়ামতের ময়দানে সে আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ, যে আমাকে সবসময় তেলাওয়াত করছে তুমি তাকে মাফ করে দাও, যদি মাফ না করো তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে ফেলো। আল্লাহ পাক বলবে এই সূরা মুলুক তোর সুপারিশ কবুল করলাম, যে তোমাকে সবসময় তেলাওয়াত করছে আমি তাকে মাফ করে দিই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াই। সারাদিন টাকা পয়সা পেরেশান পেরেশান, আল্লাহ রাসূল বলছেন তুমি সূরা ইয়াসিন পড়ো, তোমার জরুরত আল্লাহ মিটিয়ে দিবে। আর যদি ইবতাগা ওয়াজহি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো, কোনো উদ্দেশ্য নাই, তোমার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। তো এই সূরা ইয়াসিন পড়তে পারলাম না, মুখস্থ নেই, তেলাওয়াত তো পারি না। তা আমার ঘরের মধ্যে এই আমল কি চালু আছে? কয়জনের ঘরের মধ্যে আমলগুলি চালু আছে? আল্লাহর শুকর, আমরা চেষ্টা করি আমাদের ঘরগুলি যেন এরকম হয়। সূরা ইয়াসিন ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো নাস্তা নাই। কিছু আমল আছে, এগুলি মামুলাতগুলি হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ মোনাজাতে মকবুল দিয়ে গেছেন, হিজবুল বাহার দিয়েছেন, মঞ্জিল দিয়েছেন, এগুলি অনেক কিছু কিছু চেষ্টা করে প্রত্যেক দিন যেন এটা আমলে আসে। রাত্রে 2টা 3টা বাজে আসার পরও তা আমার
ছোট ছেলের বউ বলতেছে, আব্বা সকালবেলায় আপনি যে এতক্ষণ বসে থাকেন, এই ঘুমে যায় না? কিন্তু ঘুম তো আসতে চায়, ঘুমের সাথে একটা মুজাহাদা করতে হয়। যদি ঘুম চাপিয়ে যায় তো তা আমল আর করা যাবে না, করা যাবে না। তাহলে নফসের সাথে যদি দোস্ত আপনি যদি মুজাহাদা না করেন, সে তো আপনাকে আমলে উঠতে দিবে না। তাহলে কোরআন শরীফ শিখা ফায়দা আছে। আমার সন্তানকে শিখাই, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে কোরআন শিখাও। তো শিখার জন্য সেরকম সব জায়গায় ছোট ছোট বাচ্চা বড় বড় মাদ্রাসায় যাইতে পারে না। মহল্লার ভিতরে মহল্লা ভিত্তিক যদি এরকম মাদ্রাসা হয়, তাহলে বাচ্চাগুলি পড়তে পারে, মা বাবা খবর নিতে পারে, নিয়ে দিয়ে আসে। তাহলে এই মাদ্রাসাগুলির দ্বারা এই ফায়দা। তো ওলামাই কেরামের এই মাথার হেডেক এত ব্যথা কেন? ওয়ালিয়ানজুরু কওমাহুম ইজারা, এটা আল্লাহ পাকের নির্দেশ। তুমি এলেম হাসিল করছো, তুমি একাই শুধু জান্নাতে যাইবা না, না, তোমার কাজ হলো এই কওমকে তুমি আল্লাহর পথ দেখাও, তাদেরকে ওই রাস্তায় উঠাও, বুঝি বলো তাদের। এই আজকের সমাজের কত যুবক ছেলেপেলেগুলি মোড়ে মোড়ে রাস্তায় বসে বসে এই শুধু ফেসবুক আর মোবাইল ইউটিউব এগুলি দেখে রাত্র কাটাইয়ে দেয়। বাবারও খবর নাই, মারও খবর নাই, ছেলে কই আছে। এই সন্তানগুলি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মা বাবা জিজ্ঞাসা করে না যে রাত্রে কই, কোথায় থাকে। কিন্তু আল্লাহর শুকর, এটা মাদ্রাসার ছাত্রদের বেলায় খুব কম। বলেন কি ঠিক না ব্যাঠিক বলেন? যারা মাদ্রাসায় ছেলেগুলি লেখাপড়া করে, ওস্তাদের নিগরানিতে থাকে, এবং ছুটিতে বাড়িতে গেলেও অল্প সময় গেছে, মা বাবা খেয়াল করে তুই মাদ্রাসার থেকে আসছো, সময় মতো বাসায় আসলো কিনা, বাসায় ঘুমাইলো কিনা, খবর নেই। আর স্কুল কলেজে কতগুলি ছেলে ফেলে বকাটে, রাত্রে 2টা-3টা বাজে আড্ডা মারে। দেখি তো আমরা সব আড্ডা মারে, তাদের হাতের মধ্যে সবার হাতের মধ্যে অবস্থা। এই পরিস্থিতি এখন আপনি এর থেকে আপনার সন্তানকে আপনি কেমন করে বাঁচাবেন? এই সোনার সন্তান, এই সন্তানগুলি সন্তানের জন্য কতই না দোয়া করলেন, কত কাঁদছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। অনেকে পুত্র সন্তান চাইছে, আল্লাহ দিছে। এটাকে যদি মানুষ বানিয়ে দিতে না পারেন, এই সন্তান তো আপনার জন্য অবাল হবে, মুসিবত হবে। তখন একদিন বলবেন যে হ্যাঁ, এরকম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এরকম বকাটে হবি, আমাকে কাঁদাবি, আমাকে চোখের পানি ছাড়াবি, তোর জন্য আমি এখন মুখ দেখাইতে পারবো না। এরকম সন্তান হওয়ার থেকে তো না হওয়া ভালো ছিল। বাবা ঠিক না ব্যাঠিক বলে? এই সন্তানদেরকে, এটা তো একটা সম্পদ, এটাকে মানুষ বানাইতে হবে। মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছেন, এর থেকে সুন্দর দিক নির্দেশনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যে তাকে আগে মাদ্রাসায় ঢুকাও, আগে পরে তুমি তাদের ডক্টর বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, অনেক কিছু বানাইবা, সেটা পরে করো। আগে তার মেধাকে দিনের লাইনে, দিনের ফ্যাক্টরিতে দিয়া এটা মাথার মধ্যে ঢুকাও। এই ছেলে তখন আস্তে আস্তে এই যদি মানুষ হতে না পারে, মানুষ যদি হতে না পারে, এই সন্তান কি হবে? যেখানে আল্লাহ রসুল বলছেন তুমি দুনিয়ার মধ্যে গিয়ে চলে যাইবা, তোমার সন্তানটাকে যদি দিনদার বানাইয়া দাও, নেককার বানাইয়া রেখে দিতে পারো, তুমি কবরে শুইয়া শুইয়া সদকায় জারিয়া সওয়াব পাইতে থাকবে। এই সন্তান যত আমল করবে, সওয়াব মা বাবার কবরে পৌঁছবে। বিশ্বাস হয় আপনাদের? আওয়ালাদুন ইয়াদুল্লাহ, আওয়ালাদুন। আপনি সন্তানকে যদি এরকম না বানান, সে ঠিক মতো নামাজই পড়ে না, প্যান্ট শার্ট পরে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, কোরআন শরীফ একটু এই জীবনে 22-25 বছর হয়ে গেছে, এই পর্যন্ত একটু কোরআন শরীফ খুলে পড়লো না, পড়তে শিখলো না, আর শিখলেও বাস কোন সময় একটু শিখছে এটা ভুলে গেছে। আপনার সন্তান তো কোরআন পড়লো না, আপনি তাকে ভালো বানাইবেন কি দিয়া? শুধু তাবিজ লেখে লেখে গলায় ঝুলাই দিলে চলবে? তাবিজ লিখে গলায়। এই জন্য সন্তানের পিছনে আপনাকে নিগরানি করতে হবে। মাদ্রাসার লাইনে আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। ছোট ছোট বাচ্চাগুলি আশ্চর্য লাগে, যে বাচ্চাটা আপনার এই সমপরিমাণ বাচ্চায় 2 বছরের বড় আপনার বাসায়, সে সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমে।
আপনিও ডাক দেন না মায়া কইরা, ছেলে মানুষ ঘুমিয়ে থাকে, ওর তার নামাজ ফরজ না, অসুবিধা ঘুমিয়ে থাকে। আপনার এই সন্তানের 2 বছর থেকে ছোট এই সন্তানটা মাদ্রাসায় পড়ে, ওস্তাদেরা ওই আজানের সাথে সাথে উঠে দিছে, সেইখানে উঠে অজু করে সে কোরআন শরীফ পড়তে বসে গেছে। সে একেবারে স্বাস্থ্য আপনার এই ছেলের থেকে একবারে খারাপ হয়ে গেছে গা স্বাস্থ্য। পরিবেশে তাই কি করে দেখেন, সেই বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, সকালবেলা নামাজ পড়তেছে, এখনো তার উপর নামাজ ফরজ হয় নাই, কোরআন তেলাওয়াত করতেছে। আর এই ভাই সে স্কুলে যাবে, ওই 8টা বাজে পরিষ্কার পরিষ্কার হইয়া প্যান্ট শার্ট পরাইয়া গলার মধ্যে একটা টাই লাগাই দিয়া এরপরে মায় বাবায় নিয়ে যায় তাকে ওই যে স্কুলে। এবং অনেক সময় স্কুলে নিয়ে মা বইসা থাকে। আমাদের মাদ্রাসা মসজিদের আশপাশে ওই মর্গেন স্কুল আছে, তারপরে গণবিদ্যা আছে, ওরকম সেখানে মা বাচ্চা দিয়ে, মা বাচ্চার জন্য মায়া কত, এই 2 ঘন্টা 3 ঘন্টা বসে দিছে, বাচ্চা নিয়ে আবার যাবে। তো এই মহিলাগুলি সব এখানে বসে, এত বসবে কোথায়, একটা মার্কেট আছে, এটা সিঁড়ির মধ্যে সব বসে বসে গেলে আড্ডা মারে, গল্প গুজব করে, কে কি রাঁধছে, কে কি করছে, কার কোন দোষ, কার কোন ত্রুটি, কে কত নম্বর কি শাড়িটা পিনছে, তোমার এটা কত নম্বর শাড়ি, এটা কত কি, তোমার স্বর্ণ কি আছে, এইগুলি বসে বসে প্রত্যেক দিন আড্ডা মারে। এরপরে বাচ্চারা ছুটি দিলে লইয়া যায় বাসায়। ওই জায়গা দেখে হয়তো কাজের বুয়া কিছু রুটি মুটি বানিয়ে রাখছে, ওগুলো খেয়ে জামাইয়ের ভাগ্যে বউর হাতের রান্না নসিব হয় না। কি রে বাবা, ঠিক বলছি না ভুল বলছি বল? আর এখানে বসে বসে গীবতের আড্ডা, মহিলাগুলি একসাথে বসে বসে। এরপরে দেখে যে ওই বেচারির শাড়িটা, ওই বেচার তার 3 পিসটা দামি, আপনার এটা কত টাকা? বাসায় দেয়া জামাইয়ের সাথে ঝগড়া শুরু করেন। ওই আফার দেখছি, তুমি কি করো, তুমি কি করো। ওই বেচারা যে পয়সা পায় এখন পেরেশান, হায় হায় কি জ্বালা। তখন সে চুরির রাস্তায় যায়, ঘুষের রাস্তায় যায়, কারণ সংসার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, ঘরের মধ্যে শান্তি নাই, বউ তাকে অনেক কিছু বলে। এগুলি সব কিছুর গুণার যত কিছু ফ্যাক্টরি তৈরি হইতেছে। কই আল্লাহ সবর, আমাদের মাদ্রাসায় যারা দিয়ে গেছে এগুলো বৈশা থাকা লাগে না, কিন্টার গার্ডেন আছে, বৈশা থাকা লাগে, এরা ছুটি হয়ে পাশে চলে যায়। এবং সেটা অনেক সুন্দর নার্সিং, ছোট ছোট বাচ্চাগুলি সে হাদিস পড়ে, কি সুন্দর করে নামাজের কথাগুলি, দ্বীনি মাসলা মাসাইলগুলি, কোরআন শরীফের তেলাওয়াত, দিনটা ভরে যায়। তারপরে এখন এই শিক্ষার প্রতি কত রকমের ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র চলছে এখন, যেন এই শিক্ষাটা যেন হতে না পারে, ছেলেগুলি নষ্ট হয়ে যায়। বন্ধু বলতেছে আপনার ছেলেটাকে, আমি ছেলেটা মাদ্রাসায় দিছি, কয় আপনার ছেলেটাকে আপনার লাইফটা নষ্ট করে দিন। তো বাবার সেরকম মন নাই, এখন আসলেই সেই কয়েকদিন মাত্র পড়াশোনা করছে, লাইফ নষ্ট হয়ে যাব, নিয়ে স্কুলে দিছে, আর নামাজও পড়ে না, একত্র পড়ে না। আহা, বুঝাইতে পারলাম না, সমাজের ইমানদার মুসলমানদেরকে বুঝাইতে পারিনি, তারা আমাদের কথা নিতে চায় না, বুঝাইতে চায় না। আমি আমার ডাক্তার হবে, ওই দিন একজন বলতেছিল, হুজুর সব কেবল এই মাদ্রাসা হুজুর হলে চলবো, এই দেশে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ডিসি সাহেব হইতে হবে, ম্যাজিস্ট্রেট হইতে হবে, সব কিছু হইতে হবে। তো আপনারা শুধু কেবল এই লাইন পড়াইতেছেন, এগুলি দ্বারা কি হইবে বলেন? এই একজনের ভিতরে যে এটা ঢুকছে, এই যে তার চ্যানেলে তার বন্ধু বান্ধব যত আছে সবার ব্রেন কিন্তু সে ওয়াশ করতেছে। কারণ আগামী দিনে কি সুন্দর কথা, ভালো ভালো মানুষগুলি আপনাদের মাদ্রাসাওয়ালা হুজুররা, এরা যদি ডিসি হইতে পারতো তাহলে দেশ সুন্দর হয়ে যেত। এরা যদি এসপি হইত, বলেন তো এইরকম এই দেশের সমস্ত অবস্থাগুলি, এরা ডিসি হবে, দেশ ভালো হয়ে যাব। এই দেশের মানুষগুলি সব ভালো মানুষ, এই জন্য সব দেশ সুন্দর হয়ে যাব। মানুষগুলি যত রকমের অপকর্ম করবে, হারাম খাবার খাবে, সুদ খাবে, যত রকমের অপকর্ম করবে, আর হুজুরে আর ডিসি হয়ে বসলেই সব ভালো হয়ে যাবে। হ্যাঁ,
হুজুর মানুষের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি না থাকে, ধর্মীয় চেতনা যদি তার ভিতরে ঢুকাই না দেন, তাহলে তাকে আপনি ডিসিএসপি আইন করে ভালো করা যাবে। মনে রাখবেন, ওই হেফাজতের মামলা যখন জেলে গেছিলাম, তো জেলে যখন গেলাম, আমি একদিন আমাদের ডিসি সাহেবকে বলছি, এসপি সাহেবকে বলছিলাম একটা মিটিংয়ের মধ্যে, জেলখানায় যাইয়া দেখলাম যে সেখানে মদ চলে, সেখানে হিরোইন, সেখানে গাঁজা, ইয়াবা। জেলখানায় নিলেন, সেইখানেও এগুলি চলে, ঘুষ চলে, সব কিছু চলে। তাহলে জেলখানায় কেন নিছেন? সেইখানে কোনো নার্সিং নেই। আমরা যারা মামলায় আসামি হুজুররা গেছিলাম জেলে, আমরা হুজুররা আমাদের অধীনে যে সমস্তগুলি কয়েদিগুলি ছিল, আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি, তাদের মধ্যে আমরা যে কদিন থাকি তাদেরকে, তোমাদের কোনো কাজ নাই এখানে, তোমরা একটু দিন শিখো। তাদেরকে একটু বুঝাইছি যে আসলে এই জেলখানার থেকে বাইরে তোমার জীবনটা যেন ভালো হয়ে যায়, তুমি নামাজি হও। অনেকে কিছুই জান না, কিছু জানে না। তো সেইখানে যদি নার্সিং না হয়, মানুষকে যদি দিনের ব্যাপারে উদ্বুদ্ধ করে দিন শিখানো না হয়, এই জেলখানায় বছরের পর বছর থাকলে কোনো পরিবর্তন হবে। বাইরে সে ডাকাইতে থাকে, সে আরো উল্টাপাল্টা সব কিছু করে। এই জন্য ডিসিএসপি সবকে হুজুর নিয়ে বসাই দিবেন, আর হুজুরদেরকে সবাই এই দেশে সব হুজুর দিয়ে বসাই দিব। এই দেশে মানুষ কি এরকম হয়েছে? এই দেশের মানুষ কি এরকম চায়? এই যে আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমতের জন্য কত স্লোগান চিল্লে দিতেছে, মানুষ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত হবে না। মানুষকে আগে দিন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। শতকরা আমাদের দেশে ব্যাংকগুলির মধ্যে জামাই মরে গেছে বা জামাই আছে, কিছু পয়সা ছেলে কামাই করছে কয়েক লাখ টাকা, এগুলি নিয়ে সব ব্যাংকে নিয়ে রাখছে। এখন ব্যাংকের থেকে প্রতি মাসে মাসে যেই টাকাটা আসে, এটা দিয়ে তার সংসার চলে, তার টাকাটা আর ভাঙলো না। বলেন তো এটা কি হালাল? হারাম খাইলেন তো আপনি, হারাম খাইবেন। গুজিয়া বিল হারাম মালবাসাও হারাম আন্না ইস্তাজাবুদাও। যে হারাম খাবে, লেবাস হারাম পড়বে, আল্লাহ পাক বলে তোর দোয়া তো আসমানে পৌঁছবে না। আপনি এখন বলতেছেন আমি কেমনে চলবো, ব্যবসাও বুঝি না, কিছু বুঝি না, টাকাগুলি তো এমনি খাইতে থাকলে শেষ হয়ে যাব। এই জন্য ব্যাংকে আপনাকে সুন্দর জায়গা দিছে। ব্যাংকের এই সিস্টেম কি জায়েজ কিনা আশরাফিয়ার হুজুরের কাছে জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা, আমরা তো সেখান থেকে লাভ আইনাই না খাইতেছি। এই জন্য দোস্ত বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা তোমরা ঈমান আনছো, তোমাদেরকে আল্লাহ ঈমানের দ্বারা অনেক সম্মানিত করেছেন, আল্লাহ পাকের কাছে অনেক দামি বানাইছেন। বিশেষ করে তোমাদের মধ্যে থেকে যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদের সিনার মধ্যে আমি কোরআন হাদিস দিয়েছি, তাদের মর্যাদা আরো অপরিসীম মর্যাদা তাদের। এটা আল্লাহ পাক এদেরকে মর্যাদার কথা বলতেছেন, আর আপনারা বলতেছেন এরা সমাজের বোঝা। সমাজের বোঝা দোস্ত, এরা সমাজের বোঝা না। মাদ্রাসাগুলি সব বন্ধ করে দিয়া দেখেন না, 2টা বছর থাকেন না, সিগাল কুকুরের মতো জীবন হবে। আল্লাহ বুঝবে না, দিন বুঝবে না, ইমান বুঝবে না, হালাল হারাম বুঝবে না। হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে এলিম উঠে যাবে, মদ পান বেশি হবে, জেনা যত্রতত্র শুরু হবে, মহিলার সংখ্যা বেশি হবে। এক একজনের জিম্মায় কমপক্ষে 50 জন মহিলার ভরণ পোষণের দায়িত্ব আসবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আসলে ইলম উঠে যাবে কিভাবে? মানুষের সিনার থেকে উঠাবে? রাসূল বলছেন বিকবজিল উলামা, আস্তে আস্তে
ওলামায়ে হাক্কানি রব্বানি যারা আছে এদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে উঠে নিয়ে যাবে। যখন উঠে নিয়ে যাবে ওই জায়গাটা আর পূরণ হবে না, জাহালত বাড়বে, মূর্খতা চলে আসবে, এবং কিছু মানুষ দিন না এটাকে দিন বানাবে, এলেম কালাম নাই, উল্টা পাল্টা মানুষকে চালাবে। বড় আফসোস লাগে। এই যে এলেমের যে কি দরকার, এলেম যে কত গুরুত্ব, হাজরতে কথা মনে পড়ল বুখারী শরীফের ৬৭ নম্বর হাদিস, না ৬৮ নম্বর, সেখানে কিতাবুল ইলমের বহসের মধ্যে ইলমের গুরুত্ব সাহাবায়ে কেরামদের কাছে কত ছিল, তাবিঈন যারা ছিলেন তাদের কাছে কত ছিল, এটা বুঝতে না। একজন সাহাবী আব্দুর রহমান ফাররুখ, উনি সাহাবী ছিলেন। উনি ওই সময় বনি উমাইয়ার সময় খোরাসানে উনি জেহাদে যাবে। জেহাদের নাম লিস্টি লেখাইছে। উনি যাওয়ার সময় ওনার স্ত্রীর পেটের মধ্যে সন্তান সম্ভাবনা হয়েছে। এই অবস্থায় এই সময়ে উনি যাচ্ছেন। তো যাওয়ার সময় বিবির হাতে ৩০,০০০ দিনার দিয়ে গেছে, আমি তো জেহাদে চলে যাচ্ছি, তুমি নিজে চলবা, আর তোমার পেটের সন্তানটা যদি আল্লাহ পাক ছেড়ে দেয় তাকে মানুষ বানাইবা, তাকে এলেম শিখাইবা, এলেম শিখাইবা তাকে। এই ওসিয়ত করে হযরতে রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় তাবী ছিলেন, আজাল্ল দরজার তাবী, অনেক সাহাবী দেখছেন, তিনি নিজে তাবী ছিলেন। তিনি লিখছেন, তিনি হাদিসের রাবী। বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার শাগরিদ, ওনার ছাত্র। কত বড় আলেম! বাবা তো চলে গেছেন, সন্তান প্রসব হয়েছে মার ঘরে, বাবা সফরে, মা এই সন্তানকে লালন পালন করে বড় হইয়া নাম রাখছেন রবিয়া। ছেলে মক্তবে যাওয়ার উপযুক্ত, আস্তে 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 বড় হইতেছে, লেখাপড়া শিখাইতেছে। আল্লাহর শুকর, লেখাপড়া শিখতে শিখতে এত বড় আলেম হয়েছে। মসজিদে নববীর মধ্যে উনি যত যারা ফকিহ ছিলেন এর মধ্যে সবচেয়ে বড় একজন ফকিহ তিনি ছিলেন। তিনি হাদিসের দরজ দেন, ফেকা। ২৭ বৎসর পরে বাবা ফাররুখ দেশে আসছে। কয় বছর পরে? আজীব কথা, আল্লাহু আকবার। বাবা দেশে আসছে যুদ্ধের পোশাক সাথে, তীর হাতে। ঘরের বাড়িতে আইসা উনি ওনার বাড়িতে গেছে, যেহেতু বাড়িতে দরজা আছে, গেট আছে। উনি ঘোড়ার থেকে নামছে, নাইমা আর দরজাটার মধ্যে পা দিয়া ধাক্কা দিয়া দরজাটা খুলছে, ধাক্কা দিছে, দরজাটা খুলে গেছে। ভিতরে, গেটের ভিতরে নজর করে দেখে যে একজন যুবক আইসা ওনাকে দেখা রক্ত চক্ষু করে ফেলছে। কারণ একজনের বাড়িতে ঘরে অনুমতি ছাড়া ঢোকা জায়েজ নেই, কোরআন নিষেধ করছে। আনতা দাখালতা হারামি, তুমি আমার হারামের মধ্যে ঢুকছো। গরম হয়ে গেছে।
যখন গরম হয়ে গেছে, কারণ শরীয়তের উল্টা কাজ দেখলে অনেক সময় অনেকেই গোসা হয়ে যায়, ওলামাই কেরাম অনেকে সহ্য করে। উনি বলতেছেন, আরে তুমি কি এখানে, এটা আমার বাড়ি, আমার বাড়ি, তুমি কি এখানে আমার হ্যারেমের ভিতরে ঢুকছো? তোমার পানিশমেন্ট হবে, বিচার হবে, এখানে কেন তোমাকে দেখা হবে? দুইজনে খুব কথা কাটাকাটি হচ্ছে। পাশের বাড়ির লোকজন দুইজনের কথা শুনে তারা আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মসজিদে নববীর পাশে, তিনি খবর পাইয়া দূরে গেছে, যে দেখেছে ওনার ওস্তাদের সাথে ওই বুড়ার সাথে ঝগড়া লাগছে, দুইজন ঝগড়া করতেছে। কি ব্যাপার? ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন যে আপনি এই বুজুর্গ মানুষ, আপনি এখানে কেন এসে ঢুকলেন বা বিনা অনুমতি এসে? ওই বুড়া গরম হয়ে গেছে, আরে আপনি কি বলতেছেন, তা আমার বাড়ি। আপনার বাড়ি? আমার নাম আব্দুর রহমান ফরোখ, আমি তো সেই ব্যক্তি, আমি 27 বছর আগে জেহাদে চলে গেছিলাম, আজকে আসছি। এই কথা বলতেছে, দুইজন কথা কাটাকাটি হচ্ছে। অন্দর মহলে মহিলা হযরত রবিয়া, ওনার মা দূরে আসছে, আইসে ফররুখ নাম শোনার পর উনি সামনে চোখ খুলে নজর করে দেখে যে ওনার স্বামী। আরে উনি বলতেছেন তো আমার স্বামী, তখন বলতেছেন এই তো আমার ছেলে রবিয়া। এতক্ষণ ঝগড়া চলতেছিল, এবার বাপ বেটা দুইজনে বুকে জড়াইয়া কান্না। আমার ছেলে, ছেলে বলতেছে আমার বাবা চিনি না। বুখারীর হাদিসের রাওয়ায়াতকারী দুইজনে গলায় ধরে খুব কান্দা ভিতরে গেছেন। বিবিকে জিজ্ঞাসা করতেছেন, হাজা ইবনি, আমার ছেলে? বলে হ্যাঁ, তোমাকে যে বিবি 30,000 দিনার দিয়ে গেছিলাম, তুমি টাকাগুলি কি করছো? বলে কি করছি এটা এখন আর প্রশ্নের দরকার নেই। ফজরের সময় মসজিদে নববীর মধ্যে ফজর নামাজ পড়েন, ফজর নামাজ পড়তে গেছে, যে দেখে যে হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের মাসনাদের মধ্যে বসছেন, ওনার সাগরী ছাত্র ইমাম মালিক সহ এরকম যারা আছে সবাই ওনার ছাত্র বসে আছে। বাবা ফররুখ একটা নজর দেখা চোখের পানি ছেড়ে দিছে, আর শুকর আদায় করেন যে আল্লাহ, আমি ছিলাম না, কিন্তু আমার বিবি টাকার কি হক আদায় করেছে, ছেলেটাকে আলেম বানাবার জন্য এত বড় আলেম বানাইলেন, যিনি আজকে মসজিদে নববীর মধ্যে ফকিহ। মসজিদে নববী, দিন এমনই এক জিনিস, টাকা পয়সা একদিন থাকবে না, কিন্তু আপনি মানুষ বানাইয়ে যান ছেলেদেরকে, ছেলেদেরকে মানুষ বানাইয়ে যান, এটা আপনার কবরে সব বসবে। বুঝতো? টাকার পাহাড় লইয়া বসে থাকি কিছু হবে না। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছেন, যারা বুঝবান, এদের সন্তানগুলাকে এরা শুধু মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়ায়। না খেয়ে থাকুক, কষ্টে আছে, বহুত কষ্টে আছে, ছেলে পেলে নিয়ে কষ্টে আছে, ছেলেগুলোকে মাদ্রাসায় পড়ায়, দিন শিখাও, দিন শিখাও। আমরা কি এরকম ব্যবসা বাণিজ্য জানি না, পারতাম না? এই জন্য মাত্র বলি, আমি মাত্র আমার মুসল্লিদেরকে বলি, 40 বছর হয়ে গেল ডিআইটি মসজিদে, 40 বছরে আমার চোখের সামনে কত মানুষ এখন কোটি কোটি টাকার মালিক, যেগুলি সামান্য কোনো এত কিছুই ছিল না আমাদের চোখের সামনে অবস্থায়। এবং ব্যবসা, এক একজন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, অমুক তমুক দোকানকে দোকান করছেন, কিন্তু আজকে আপনাদের সামনে 40 বছর হায়াত কাটাইলাম, কোনোদিন কোনো ব্যবসার মধ্যে গেলাম, এই আল্লাহ জামিনা এটা দিয়ে চলছি, তো আল্লাহর শুকর। আমার ছেলেগুলাকে আমি আলেম বানাবার চেষ্টা করছি, দেওবন্দে পাঠাইছি, বড় মুহাদ্দিস হয়েছি, মুফতি হয়েছে, এটা আমার বড় পুঁজি, বড় কামাই। মেয়েগুলাকে দিন শিখাইছি, বড় আলেমের কাছে বসাই দিয়েছি। একজন এসে বলছে, হুজুর চলে আমরা 4 জনে মিলে আমরা একটা গার্মেন্টস দিই। তখনকার সময় আসছি, অনেক বছর আগের কথা, ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে একটা পরিচয় ছিল, আপনারা যদি চেষ্টা করেন আমি আপনাদের জন্য একটা বরাদ্দ দেব। 1 কোটি টাকা তখন বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছিল 4 জনে গার্মেন্টস করে। তখন গার্মেন্টসের খুব রমরমাট ব্যবসা,
আমি বলছি যে আমারে মাফ করে দেন, আপনারা যদি করেন করেন গা, আমার গার্মেন্টস লাগবে না। ওই মাদ্রাসা করবো, ওই ছাত্র নিয়ে বসে থাকবো, ওই কিছু দিনই কথা বলবো, ওই যে শান্তি, তাইলে আমরা কিরকম ব্যবসা হচ্ছে? আপনারা এত বড় বড় পণ্ডিত ব্যবসা, আজ যদি একটা দোকান নাই, কোনোদিন জীবন কাটাই দিলাম, একটা দোকান তো করলাম। আমার চোখের সামনে যে সমস্ত দোকানগুলি বিক্রি হলো 60,000 70,000 টাকা, এখন একটা দোকানের পজিশন 30 লক্ষ টাকা। সাতশে কয়েকটা দোকান রেখে বলে মালের পিছনে পড়লে অসুবিধা। দুইটা একসাথে জমে না, আগুন আর পানি একসাথে মিলে না। ইলিম এমন এক জিনিস, এটা চর্চাই বা করতে হবে। তো এই জন্য দোস্ত, কথা আর নয়, কথা শেষ করে দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলাকে ইলম শিখার জন্য চেষ্টা করে, মানুষ বানাবার জন্য চেষ্টা করে। এটা বড় পুঁজি, এটা বড় পুঁজি। দুনিয়ার থেকে চলে যাবেন ইনশাআল্লাহ, কবরে দিয়ে শান্তি পাবেন, কবরে দিয়ে শান্তি। এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাব।